স্পিডটা কমে গিয়েছে। আস্তে করতেছে ডানা লাগাতে বুঝতে পারি আস্তে করতেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমি উঠে গেছি আর এখন যাবো আমি মাকে দিতে। আর তার আগে বলে দিই গাইস, আমাদের মানে পাখা সকাল মানে সারা রাত চলেছে আর সকালে দেখি হঠাৎ বন্ধ হয়ে গেছে। মানে আমি অফ করেছিলাম, তারপর চালাচ্ছি দেখি চলছে না। আমি বুঝতে পারছিলাম না যে কী হয়েছে না হয়েছে। তো পাখাটা মানে আমি ভেবেলাম যে অনেক পুরোনো পাখা, ওই জন্য হয়তো হঠাৎ কোনো কারেন্ট চলে গেছে। তারপর দেখলাম না, লাইন টাইন সব কিছু ঠিক আছে, পাখাটার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। তারপর পাখাটা আমি অনেকবার চালানোর চেষ্টা করলাম কিন্তু চলছে না। তো জানি না হয়তো কি খারাপ হয়ে গেছে। আর দেখি আমি তোমাকে দেখাচ্ছি না। এই যে গাইস, এই পাখাটা মানে হঠাৎ সারা রাত চলেছে কিন্তু হঠাৎ মানে বন্ধ হয়ে গেছে এখন। তো বুঝতে পারছি না কী হয়েছে না হয়েছে। তো এখন আমি বাড়িতে একা আছি আর আমি এইসব বিষয়ে কিছু জানি না, আমি ওই জন্য ঠিকও করতে পারবো না। সন্ধেবেলা না হলে এটা ঠিক করা যাবে না, কারণ সন্ধেবেলা সবাই আসবে। আর দাদা ইলেকট্রিক কাজ দাদা ভালো করতে পারে, আমি এই বিষয়ে কিছু জানিই না, আমি কোনো কিছু করতেও পারবো না। সো গাইস, এখন গাছে আমি জল দিয়ে দিয়েছি আর বাড়িতে কেউ সেরকম একটা থাকে না, তো ওই জন্য গাছে মানে সেরকম আর কেউ জল টল দেয় না, মানে সেরকম একটা দেখে না। আমি একটু বিজি থাকি, তো যখন টাইম পাই একটু জল দিয়ে দিই। আর আমি এইটা দিয়ে জল দিয়েছি, এটার নামটা আমি জানি না, স্প্রে টাইপের, ভালো লাগে এটাতে জল দিতে, কিন্তু এটাকে কি বলে সেই নামটাই আমি জানি না। তো যাই হোক, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। সন্ধ্যেবেলা দেখা যাবে পাখাটা কী করা হবে না হবে। তো এখন আমাকে বেরোতে হবে, আমাকে দিয়ে আসতে। চলো বেরোনো যাক। আর এটা নিয়ে এখন আমি বেরোবো। সো গাইস, আমরা বাড়ি চলে এসেছি আর আমি আসার সময় একটা জিনিস আমি দেখলাম যে একটা ট্রাক মানে 90 ডিগ্রি পুরো কাত হয়ে আছে, মানে একটু হলেই পুরো উল্টে যাবে। আমি শুধু এটা ভাবছি একটা ট্রাক ওটা মানে ওখানে ফাঁসলো কীভাবে। তো আমি কাছ থেকেই দেখেছি পুরো মানে কাত হয়ে আছে, দেখতেও অন্যরকম লাগছিলো। তো যাই হোক, ওখান থেকে ট্র্যাকটা নিয়ে সাধারণভাবে নিয়ে নর্মালভাবে তোলা যাবে না, ওই ট্র্যাকটা পুরো খালি করছিল। ওখান থেকে খালি করে তারপর ক্রেন ডাকতে হবে, ক্রেন নাকি ওটা কী বলে, হ্যাঁ ক্রেন ডাকতে হবে, ওটাকে দিয়ে তারপর ওটা তুলতে হবে। তো আমি কিছু জনের মুখে শুনেছিলাম ওই ট্রাকটার ওয়েট নাকি মানে প্রায় 30 থেকে 40 টন ওয়েট হবে, 30 থেকে 40 টন, মানে বুঝতে পারছো। আর ওখানে রাস্তাটার অবস্থা এমনি খারাপ, মানে পাইপ লাইনের কাজ হচ্ছে সাইড থেকে, পুরো রাস্তাটা পুরো খুলেছে সাইড থেকে চওড়া করে, খুলে পাইপ লাইন দিয়ে মানে পাইপ লাইনের কাজ করে তারপরে আবার ওই রাস্তাটা ওপর থেকে মাটিতে সমান করেছে। আর মাটিটা সবাই দিয়েছে, তো আর এমনি বৃষ্টি হচ্ছে চাপকোস নরমই হবে মাটিটা। তোর ওখান থেকেই সাইড থেকেই মাটির ওপর থেকেই অত টন গাড়ি ওয়েট একটা গাড়ি ওই রাস্তার ওখান থেকে যাচ্ছে, তো এমনিই বসে যাবে। তো পুরো বসে গেছে, 90 ডিগ্রি পুরো এরকম কাত হয়ে গেছে। আমি দেখে তো ভাই পুরো অবাক হয়ে গেছি। শুনলাম যে ক্রেন টেরেন এসছে গাড়িটা, তো তোলার ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, তোলাটা তো সহজ হবে না যতটা দেখলাম। তারপর আমি ফুচকা খেতে চলে এসেছিলাম, কিন্তু ফুচকার এখানে এতই ভিড় ছিল যে আমি মানে কী বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল। তারপর ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়ি। সো গাইস, এখন আমি বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে। আর আমি যখন ফুচকা খাচ্ছিলাম তো একটা পাশ থেকে মানে দাম করে একটা সাউন্ড এসছে। তো আমি সাইডে ঘুরে দেখি একটা লোক স্কুটি নিয়ে পড়ে গিয়েছে মেন রোডে পুরো মাঝখানে, আর লোকজনের ভিড় হয়ে গেছে। তো কীভাবে পড়েছে ওটা আমি দেখতে পারিনি, কিন্তু পড়ে গিয়েছে। তারপরে গিয়ে দেখি একটা লোক এরকম পড়ে আছে, তারপর সবাই মিলে ধরে ওটাকে সাইডে নিয়ে এসছে। তারপর আমি বাড়ি চলে এসেছি। এই যে 3 মুখের রাস্তাটা মানে সন্ধেবেলা করে এত পরিমাণে ভিড় হয়, মানে কি বলবো, মানে কমপ্লেক্সের বেশিরভাগ লোক সব ওই রাস্তা দিয়ে যায়, মানে যখন তখন এরকম অ্যাক্সিডেন্ট টুকটাক হতেই থাকে। তো আজকে এরকম একটা দেখতে পারলাম। কতটা আনো মাংস? 2.5 কেজি। আরে গাইস, আমি এক্ষুনি বাড়ি এসেছি ফুচকা গিয়ে, তো মা বললো যে দাদা বাইরে আছে, দাদার সাথে গিয়ে মাংসটা নিয়ে আজকে মাংস আনবে বলছে। তো এখনই আমি বেরোবো সাইকেল নিয়ে, দাদার সাথে যাবো মাংস আনতে, তারপরে আসবো। আমি এক্ষুনি বেরিয়েছি, আবার এক্ষুনি যেতে হচ্ছে। আর পাকার কথা আমি বলে দিয়েছি, ওখান থেকে এসে তারপর পাকাটা ঠিক হবে।
সো গাইস আমাদের মাংস এখন কেনা হয়ে গেছে, আর আমরা যখনই ওখানে কিছু কিনতে যাই মাংস টাংস, ওই দোকান থেকে আমরা খাবার কোনো মিষ্টি বা দই খেয়ে তারপরে বাড়ি এসেছি। তো যাই হোক এখন আমরা বাড়ি এসেছি, আর দাদাকে বলে দিয়েছি পাকাটা যে খারাপ হয়ে গেছে ওই ব্যাপারটা আমি দাদাকে বলে দিয়েছিলাম আগে। তো এখন এসে পাকাটা চেক করছে। তো চলো দেখাচ্ছি কি হয় না হয়, পাকাটা ঠিক হয় কি না হয় আজকের মধ্যে। যদি পাকাটা ঠিক না হয় তো আজকে অসুবিধা আছে। দুটো তো লাইন আসছে কেন তাহলে? পাকাটা পুরো খোল। আমার মনে হচ্ছে পাকার কোনো সমস্যা হচ্ছে, খারাপ হয়ে যাবে। কারণ এতদিন ধরে চলছে পাকাটা। কত বছর ধরে চলতেছে। পাকা খোল, খুলে নিচে 8-10 বছর তো হয়ে যাবে তাই না? হ্যাঁ, পাকা খুলে ফেল, খুলে নিচে রেখে চেক করা, না তো দোকানে দিয়ে আসতে হবে। মোটর লাগিয়ে দিয়ে মেন ফেলে দেবো। স্ক্রু কোথায় পড়ে গেছে। ও ওখানে পড়লে নিচে পড়বে, ওখানে না। পাকারই সমস্যা আছে। এই মাদুলি টাদুলি আছে কি খারাপ টারাপ হয়ে গেছে নাকি? সো গাইস আমরা মানে পাকাটা ঠিক করার চেষ্টা করলাম একটু, এখন চেক করা হবে পাকাটা। কী করে চেক করবি? আমি ধরবো? হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো। মানে কারেন্ট ফারেন্ট লাগবে না? এমন কাজের কিচ্ছু হবে না কারেন্ট লাগে। দেখি কি হয়। এই তো হচ্ছে, এই তো ঠিক আছে। হ্যাঁ মিস্ত্রিও তো দিতে পাকার দোকানে কাজ করতে হবে। হ্যাঁ কিন্তু আসতে হচ্ছে কেন? আসতে করতে না। হ্যাঁ স্পিড কমের মধ্যে গেছে কেন মনে হচ্ছে? হ্যাঁ চলছে, স্পিডটা কমে গিয়েছে। আস্তে করতেছে, ডানা হ্যাঁ। লাগে তখন বুঝতে পারবি আস্তে করতেছে। তো যে হিসাবে ঘুরে তো আসতেই ঘুরছে। কি হয়েছিল তাহলে? আর্থিং পায় না বলতে, তার খারাপ হয়ে যাবে না এটা একটা। সো গাইস আমরা এখন লাগিয়ে চেক করছি ঠিকঠাক হচ্ছে কিনা। এটা ভালো ছিল উপরে দেখতে। লাগিয়ে হ্যাঁ এই তারটা ভালো আছে দেখতে হবে এটা। এই ধারটা। কি তো আমরা নিচে এখন চালিয়ে দেখেছি ঠিকঠাক হয়েছে চলেছে। তখন আমরা উপরে চালিয়ে দেখছি কেমন স্পিডটা ঠিকঠাক আছে নাকি নিচে ধরেছিলাম বলে এমন লাগছে। লাইন দাও, এখনো লাইন আসেনি। তার খারাপ। তারের প্রবলেম হচ্ছে, পাকা এখন ঠিক আছে, তারেরই প্রবলেম হচ্ছে একটু। তো পাকার প্রবলেম হচ্ছে না, কারণ নিচে লাগিয়ে আমরা চেক করে দেখেছি। আর এখন চালাচ্ছে ওপরে লাগিয়ে চলছে না। এখন আমাদের মনে হচ্ছে যে তারেরই অসুবিধা হচ্ছে। চেক করে দেখি। হ্যাঁ চলছে না তো, কতটা তার লাগবে। আর একটা মিস্ত্রি আছে সব কিছু ধরে ফেলছে। এটা হবে তো? ঠিক আছে তো, বলেছি তো এটাই হয়ে যাবে। আরেকটা মারো দিদি। তো গাইস আমাদের এখন ঠিক করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা লাইন দেবো এখানে। তো লাইন চলে এসছে, এখন আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখবো পাকাটা চলছে কি না। ফাইনালি আমাদের পাকা চলছে এখানে, পাকা ঠিক হয়ে গেছে। আর এই মিস্ত্রি ঠিক করেছে। আগের থেকে বেশি জোরে ঘুরছে যেন মনে হচ্ছে, তাই না? নাকি একই ঘুরছে? ফাইনালি গেছে আমাদের পাকা ঠিক হয়ে গেছে। আর দাদা এসেছিলো কাছ থেকে, আমি ওকে বললাম যে পাকা সকাল থেকে বন্ধ ছিল। তো এসে চেক করলো যে পাকা খারাপ হয়েছে না ঠিক আছে। তারপরে চেক করে দেখলো যে পাকা ঠিক আছে, তারটা খারাপ হয়ে গেছে। তো আমি দোকানে গিয়ে তার এনে দিলাম, আর আমাদের এখন পাকা ঠিক হয়ে গেছে। তো যদি পাকা যদি আজকে না ঠিক হতো তো আমাদের এমনি বিরাট অসুবিধা হতো, কারণ মানে প্রচণ্ড গরম তো। আর ও কাজ থেকে আসে, কাজ থেকে এসে যদি রাত্রে ঘুমাতে না পারে তো কালকে সব কাজে যেতে পারবে না। আর ও এমনিতেও কাজ বন্ধ করে না, ওই জন্য রাতের মধ্যেই পাকাটা যাতে ঠিক হয়ে যায় ওই জন্য আজকেরই তাড়াহুড়ো করে পাকাটা ঠিক করে ফেলেছে। তো যাই হোক পাকা ঠিক হয়ে গেছে, ঘরে ও শুয়েও পড়েছে। আর আমি তো এখন ঘুমাবো না, আমার এখন ঘুমানোর অনেক টাইম আছে। আমি এডিটিং করবো, তারপরে রাত্রে 2-3টে বাজবে, তারপরে এডিটিং কমপ্লিট হবে, তারপরে আমি মানে ঘুমাবো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।